الله أكبر الله أكبر الله أكبر الله أكبر نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفء والنظير وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত মুসল্লিগণ আজকের এই পবিত্র জুমার খুতবার শুরুতেই সকলে মিলে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান নামক নিয়ামত দান করেছেন, ওই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি গত জুমায় আপনাদের কাছে আলোচনা করেছিলাম ঈমানের গুরুত্ব এবং ঈমানটা যে কীরকম একটা নিয়ামত আমরা আল্লাহর কাছে পেয়েছি, সেই নিয়ামতটা কত বড় নিয়ামত ছিল ওই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে আলোচনায় বিষয় আরও ছিল যে ঈমান শিখার জিনিস, ধারণ করার জিনিস, আমল করার জিনিস, এবং সেটাও বোঝানোর চেষ্টা করেছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ছোট থেকে শুরু করে কিভাবে ঈমান শিখিয়েছেন এর কিছু নমুনা আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো সেই হিসাবে সেই ধারাবাহিকতায় একটি হাদিস নিয়ে এসেছিলাম যা আল্লাহ রাসূল বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। অর্থাৎ এইগুলোই হচ্ছে ঈমানের সমষ্টি। এই শাখা প্রশাখাগুলোই যিনি ধারণ করবেন কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে অথবা বিশ্বাসের মাধ্যমে, অর্থাৎ এই 70টারও অধিক বিষয় কোনোটা কাজের সাথে সম্পর্কিত, কোনোটা কথার সাথে সম্পর্কিত, অথবা কোনোটা আমাদের বিশ্বাসের সাথে সম্পর্কিত, অথবা আবার কিছু বিষয় আছে একটাই, সেটা কাজ এবং কথা এবং আমল সবগুলোর সাথে সম্পর্কিত। তো এই বিষয়গুলো বলেছিলাম যে এগুলো শিখার বিষয়, এগুলো আমাদেরকে শিখতে হবে যদি ঈমানদার হিসাবে আমাদেরকে বাঁচতে হয় এবং ঈমানদার হিসাবে যদি মরতে হয়। তো সেই ধারাবাহিকতায় বলেছিলাম যে 3টা ভাগে ঈমানকে বিভক্ত করা হয়েছিল, যে একটা হচ্ছে মৌখিক স্বীকৃতি, আরেকটা হচ্ছে অন্তরের বিশ্বাস, আরেকটা হচ্ছে কাজে পরিণত করা। তো সেখানে আমরা বলেছিলাম যে মৌখিক স্বীকৃতি অর্থাৎ অন্তরের বিশ্বাসের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম, যে শাখাগুলো আমরা অন্তরের মাধ্যমে ধারণ করব ওগুলোর উপর আলোচনা করতেছিলাম এবং বলেছিলাম যে সেখানে 24টারও অধিক শাখা বা প্রশাখা রয়েছে। আর সেখানে প্রথম 6টা হচ্ছে ঈমানের যে 6টা রোকন রয়েছে, ওই 6টা রোকন যেগুলো আগেই আমরা আলোচনা করেছিলাম। এবং 7 নাম্বার রোকন ছিল গত সপ্তাহে আলোচনা এসেছে যে আল্লাহর প্রতি, আল্লাহর জন্য ভালোবাসা। এবং আল্লাহর জন্য ভালোবাসাটা কেমন হবে সাহাবায়ে কেরাম নমুনা দেখিয়ে দিয়েছিলেন। এরপরে সেখানে বলেছিলাম যে রিপিট করতেছি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে আল্লাহ তাআলার জন্য ভালোবাসা হচ্ছে
যেটা ফিতরতের ভালোবাসা সেটা নয়। ফিতরতের ভালোবাসা হচ্ছে সৃষ্টিগত যে ভালোবাসা, আমরা সন্তানের প্রতি যে ভালোবাসা, বাবার প্রতি, মায়ের প্রতি যে ভালোবাসা, এগুলো সৃষ্টিগতভাবে আমরা পেয়েছি। ক্ষুধা লাগলে খাবারের প্রতি যে আসক্তি বা ভালোবাসা, এটা সৃষ্টিগতভাবে পেয়েছি। কিন্তু যেটা অর্জন করা হয়, ওই অর্জিত ভালোবাসাটা একমাত্র আল্লাহর জন্য। আর সেই অর্জিত ভালোবাসাটা সম্মান, শ্রদ্ধা, ভক্তি অথবা বিনয়ের মাধ্যমে হয়। কাউকে সম্মান করার কারণে ভালোবাসাটা আসে, কারো শ্রদ্ধা দেখে, কারো অবদান দেখে, এগুলো দেখে। তো এই সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বিনয়ের ভালোবাসাটা স্রেফ কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সূরা বাকারায়, যে ঈমানদারদের কঠিন ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। আবার দেখিয়েছিলাম যে কিছু মানুষ এই জায়গায় এসে শিরিক করে ফেলে, নেতার জন্য, পীরের জন্য অথবা সেলিব্রিটির জন্য এই ভালোবাসাটা, সম্মান, কারণ সে এটা সৃষ্টিগতভাবে পায় নাই। ওর কর্ম দেখে তার প্রতি একটা আন্তরিকতা তৈরি হয়েছে, পরে তার জন্য জীবন দিয়ে দিচ্ছে। তো যার জন্য জীবন দেওয়া আল্লাহ বৈধ করে নাই। যদি রাসূলের জন্য জীবন দিতেন অথবা রাসূলের নিয়ম, নীতি, আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিতেন, তাহলে আপনার জীবনটা সার্থক হতো। কিন্তু আপনি যখন অন্যর নীতি যে অনুসরণ করে অথবা অন্য কোনো ব্যক্তির জন্য জীবন দিয়ে দিচ্ছেন, তখন ওই ভালোবাসাটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে। কিভাবে? ইউহিব্বুনাহুম, তাদেরকে ভালোবাসার মাধ্যমে, কাহুব্বিল্লাহ, যেভাবে ভালোবাসা উচিত ছিল আল্লাহকে। তো সেখানে দেখিয়েছিলাম যে সম্মান, শ্রদ্ধা, ভক্তির, বিনয়ের ভালোবাসাটা স্রেফ আল্লাহর জন্য। এরপর আজকে আমরা ওই যে অন্তরের বিশ্বাস বা অন্তরের যে শাখা প্রশাখা রয়েছে 24টা, সেখানে আজকে আমরা 8 নাম্বার নিয়ে আলোচনা করব। 7 নাম্বার পর্যন্ত গিয়েছিল, এগুলো ধারাবাহিকভাবে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে তুলে ধরব। আজকে হচ্ছে 8 নাম্বার। 7 নাম্বারে ছিল আল্লাহর প্রতি ভালোবাসা, 8 নাম্বার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। ইমানের যে একটি রকম রয়েছে রাসূলদের প্রতি ইমান, সেখানেও আমরা তুলে ধরেছিলাম রাসূলের প্রতি ভালোবাসা কেমন হবে, কিভাবে হবে। তারপরেও সংক্ষিপ্তভাবে তুলে ধরতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল এবং নবী হিসাবে মেনে নেওয়া, দৃঢ়ভাবে বিশ্বাস করে নেওয়া, অন্তরে ধারণ করা, তারা আনিত সকল খবরাখবর এবং দিক নির্দেশনাকে সত্য বলে মেনে নেওয়া। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেরাজের ঘটনাটা আমরা এখানে দৃষ্টান্ত হিসেবে নিয়ে আসতে পারি যে কীভাবে মেনে নিয়েছেন। আপনার আকলে না ধরলেও রাসূল থেকে আসা খবরটাকে আপনি মেনে নিতে হবে, যেভাবে মেনে নিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মেরাজের ঘটনা, কাফেররা মনে করেছিল যে আবু বকরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয়তো এটা বললে বিচ্ছিন্ন করা যাবে। রাসূল যখন মেরাজের ঘটনায় এসে বললেন যে আমি বাইতুল মাকদাসে গেছি, সেখানে ইমামতি করেছি, এরপরে ওখান থেকে বোরাকে করে উপরে গিয়েছি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, পুরো ঘটনা যখন বললেন, কাফেররা তো মনে করলো যে পাইছি রে পাইছি। অর্থাৎ রাসূলকে হেয় প্রতিপন্ন করার জন্য সবার আগে দৌড় দিয়েছে আল্লাহ রাসূলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যিনি আবু বকর, তার কাছে গিয়ে বলতেছে যে আবু বকর শুনেছ, তোমার বন্ধু তো গেছে। সে আবল তাবল বকতেছে। তো কি বকতেছে? যে এই ঘটনা বকতেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছেন? তখন তারা বললেন, হ্যাঁ উনিই বলেছেন। তাহলে তিনি সত্য বলেছেন। তো এটার নাম হচ্ছে রাসূল যা নিয়ে এসেছেন এইগুলোকে মেনে নেওয়া। তো এটার মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে হবে। এরপরে তার রাসূলের সুন্নাতের পরিপূর্ণ অনুসরণ করা। রাসূলের প্রতি ভালোবাসা দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূলের সুন্নাতের পরিপূর্ণ অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সুন্নাহর সাথে বিদ্বেষ না রাখা, রাসূলুল্লাহর সাথেও বিদ্বেষ না রাখা, এবং তার আনিত যে জীবন ব্যবস্থা ইসলামের প্রতি বিদ্বেষ না রাখা, এবং এই আদর্শের চেয়ে শ্রেষ্ঠ আদর্শ অন্য কোনো আদর্শকে মনে না করা। এটার নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। আর আমাদের এই বিষয়গুলো আমাদের অন্তরের সাথে সম্পর্কিত, কারণ এগুলো মৌখিকভাবে যে যাই বলুক না কেন, এগুলো যদি অন্তরের মধ্যে এবং মনের দিক থেকে কেউ যদি দৃঢ়ভাবে ধারণ না করে, তাহলে সে ঈমানদার হতে পারবে না। যেমনভাবে ধারণ করতে পারে নাই
তৎকালীন মুনাফিকরা যারা আল্লাহ রাসূলের সামনে এসে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি বলতো, কিন্তু পিছনে আল্লাহ রাসূলের বিরোধিতা করত, কারণ তারা মনের দিক থেকে রাসূলুল্লাহর এই বিষয়গুলো মেনে নিতে পারেনি। তো এই জন্য রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা বলতে এই বিষয়গুলোকে মনের দিক থেকে মেনে নিতে হবে, আর এই বিষয়গুলোকে মনের দিক থেকে মেনে নিতে হবে এবং প্রমাণ দিতে হবে যে রাসূলকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, অর্থাৎ আল্লাহর নবী মুমিনদের কাছে তাদের জীবনের অর্থাৎ তাদের নিজেদের জীবনের চেয়ে অধিক প্রিয় হতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 44 নম্বর হাদিস যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তার কাছে তার সন্তানের চেয়ে, তার পিতামাতার চেয়ে এবং সমস্ত মানুষের চেয়ে অধিক ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। তো তার মানে রাসূলের ভালোবাসা আমাদের ঈমানের একটি অঙ্গ, আর ভালোবাসাটা অন্তরে বসবাস করে, যার কারণে এই ভালোবাসা অন্তরের সাথে সম্পর্কিত। এটা ঈমানের শাখা আর এটা অন্তরের সাথে সম্পর্কিত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বুখারীর মধ্যে পাওয়া যায় 6632 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ ইবনে হিশাম বলতেছেন যে আমরা রাসূলুল্লাহর সাথে হাঁটতেছিলাম আর আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রেখেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাসূলকে যে ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, যে অবশ্যই আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, তবে আমার জীবনের চেয়ে বেশি প্রিয় নয়। অর্থাৎ আপনি আমার জীবন ছাড়া আপনার বাকি সব কিছুর চেয়ে বেশি প্রিয় হচ্ছেন আপনি আমার কাছে। তখন আল্লাহ রাসূল ওমরকে বললেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি, তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি তোমার কাছে তোমার জীবনের চেয়ে বেশি প্রিয় না হব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, যে অবশ্যই আপনি এখন থেকে আমার জীবনের চেয়েও আমার কাছে বেশি প্রিয়। সেই জন্য নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে এবং মনের দিক থেকে, তাহলেই ঈমানদার হতে পারবো। আর এই ভালোবাসা সন্তানকে শিখাতে হবে। রাসূলকে ভালোবাসা, আপনার সন্তানকে যদি আপনি ঈমানদার হিসেবে গড়তে চান তাহলে আপনার সন্তানকে শিখাতে হবে রাসূলকে কীভাবে ভালোবাসতে হবে, অন্তরের বিষয়গুলো শিখাতে হবে, বাহ্যিক বিষয়গুলো শিখাতে হবে। এই জন্য রাসূলুল্লাহর জীবনী তাকে পড়াতে হবে, রাসূলুল্লাহর হাদিস শোনাতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহর আমল শিখাতে হবে। তাহলে আপনার সন্তানের অন্তরে ঈমানের বীজ বপন হবে এবং রাসূলের ভালোবাসাটাও পাকাপোক্ত হবে। এইভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারবো। কিন্তু রাসূলকে ভালোবাসতে গিয়ে আমাদের সমাজে অনেকে সীমা লঙ্ঘন করে ফেলতেছে বিভিন্নভাবে। রাসূলকে এবং আল্লাহকে সমান পাল্লায় রেখে দিচ্ছি, এমন সব কথাবার্তা এবং এমন সব কর্মকাণ্ড এবং এমন সব আয়োজন আমরা করে থাকি যেগুলো দেখা যাচ্ছে যে ভালোবাসার চেয়ে আমরা শিরকের মধ্যে পতিত হয়ে যাচ্ছি, এবং যেইগুলোর মাধ্যমে আমরা আল্লাহ এবং তার রাসূলকে সমান করে ফেলতেছি। তো ওই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলোর মধ্যে যেমন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ মনে না করা, যেখানে আল্লাহ বলেছেন কুল, আপনি ঘোষণা দেন ইন্নামা আনা বাশার, আমি হচ্ছি মানুষ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আয়োজন, কথা কাজের মাধ্যমে, আয়োজনের মাধ্যমে আমরা সীমা লঙ্ঘন করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ইবাদত, আনুষ্ঠানিকতা আয়োজনের মাধ্যমে, এরপর দোয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতিরিক্ত এবং কিছু উচ্চবাক্য অথবা অতিরিক্ত কথাবার্তা বলার মাধ্যমে, রাসূলের কাছে চাওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার করতে পারেন বা ক্ষতি করতে পারেন, এই বিশ্বাসগুলোর মাধ্যমে রাসূলকে ভালোবাসতে গিয়ে আমরা মুশরিক হয়ে যাচ্ছি। তো এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার ঈমানের বিষয়টা আমাদের সঠিক মানদণ্ডের উপরে দাঁড় করাতে চাই, তাহলে এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ যেখানে আল্লাহ রাসূলকে বলতেছেন, আপনি বলেন যে কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আপনি ঘোষণা দেন যে আমি আমার নিজের উপকার করার ক্ষমতাও রাখি না এবং নিজের ক্ষতি করার ক্ষমতাও আমি রাখি না। তো সেই জায়গায় রাসূল কীভাবে আপনার আর আমার উপকার ক্ষতি করবে? রাসূল নিজে বলতেছেন আমি আমারটাও করতে পারি না, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, এবং গায়েবের কোনো জ্ঞানও আমি রাখি না। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, যদি রাখতাম লাস্তাকসারতু মিনাল খায়র,
অর্থাৎ যদি গায়েবের কোনো জ্ঞান আমি রাখতাম তাহলে সমস্ত কল্যাণ আমি লাভ করতাম। মা মাসানিয়াসু, যত দুঃখ দুর্দশা কষ্ট আমি পেয়েছি, কোনো দুঃখ দুর্দশা কষ্ট আমাকে পেয়ে বসতো না। রাসূলুল্লাহ কি কষ্ট পান নাই? তো যদি তিনি গায়েব জানতেন তাহলে ওই কষ্ট কি ওনার ভোগ করা লাগতো? তো এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যে রাসূলুল্লাহ কারো ক্ষতিও করতে পারেন না, উপকারও করতে পারেন না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়েবের কোনো জ্ঞানও নেই। গায়েব বলতে ওটাকে বুঝাচ্ছি যেটা আল্লাহর নিকট রয়েছে, সৃষ্টির কারো কাছে জ্ঞান নেই। যেটা আল্লাহ সৃষ্টির কাছে উন্মুক্ত করে দিয়েছেন ওইটা গায়েব না। গায়েব দ্বারা উদ্দেশ্য হচ্ছে, ওইটা উদ্দেশ্য নয় যে একটা জিনিস আমি জানি আপনি জানেন না, ওটা আপনার কাছে গায়েব কিন্তু আমার কাছে তো গায়েব না। তো যে বিষয়গুলো রাসূল জানতেন সেগুলো হয়তো আমাদের কারো কাছে গায়েব কিন্তু রাসূলের কাছে সেগুলো গায়েব না। তো ওইগুলো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যে যেগুলো আল্লাহ জানেন এবং সৃষ্টির অন্য কেউ জানে না, ওইগুলো হচ্ছে উদ্দেশ্য। তো এই জন্য গায়েবের বিষয় আল্লাহ রাসূল জানতেন না। এরপর আরও যে বাড়াবাড়ি হয়ে থাকে অন্যান্য নবীদের থেকে, অন্যান্য নবীদের ব্যাপারে পূর্ববর্তী জাতিরা যে বাড়াবাড়ি করেছিল সেই বাড়াবাড়িগুলো থেকেও বিরত থাকার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারীর 3445 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে ওইরকম বাড়াবাড়ি করবা না, ওইরকম সীমালঙ্ঘন করবো না, প্রশংসা করতে গিয়ে এরকম বাড়াবাড়ি করবা না যেমন বাড়াবাড়ি ইহুদি এবং নাসারারা করেছে, খ্রিস্টানরা করেছে ইবনে মারিয়ামকে নিয়ে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে নিয়ে। এখন তোমরা কি করবা? ফাইন্নামা আনা আবদুহু, বরং আমি হচ্ছে আল্লাহর একজন গোলাম। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, তোমরা আমার ব্যাপারে বলবা আল্লাহর বান্দা এবং তার রাসূল, এর চেয়ে আর বেশি কিছু নয়। ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে খ্রিস্টানরা তাকেই আল্লাহ বানিয়ে দিয়েছিল, আল্লাহ তিনজনের মধ্যে একজন বানিয়ে দিয়েছিল, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছিল, প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়িগুলো করতে গিয়ে। তা আল্লাহ রাসূল বলতেছেন তোমরা আমাকে নিয়ে ওইরকম বাড়াবাড়ি করবা না। এরপরে আল্লাহ রাসূল আরও বলেছেন যে লাআনাল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াহুম মাসাজিদ, তারা নবীদের কবরগুলোকে সেজদার জায়গা হিসেবে, মসজিদ হিসেবে, ইবাদতের জায়গা হিসেবে গ্রহণ করেছিল। এই জন্য আল্লাহর লানত তাদের উপরে। সুতরাং ইউহাযযিরু মা সানাউ, তোমরা সতর্ক থাকবা ওই রকম কাজকর্ম যেন তোমাদের দ্বারা না হয়। তো এই জন্য রাসূলুল্লাহকে ভালোবাসার মানদণ্ড দেখিয়ে দিলাম যে কোন বিষয়গুলো গ্রহণ করতে হবে আর কোনটা আমাদেরকে বর্জন করতে হবে রাসূলুল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে। আর রাসূলুল্লাহকে ভালোবাসা এটা হচ্ছে আমাদের ঈমানের রোকন এবং এটা ঈমানের একটি শাখা, আর এইটা আমাদের অন্তরে বসবাস করে। অন্তরের দিক থেকে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। এরপরে আমরা আলোচনা করব 9 নাম্বার, যেটা ঈমানের শাখা আমাদের অন্তরের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে যে ইখলাস, অর্থাৎ একনিষ্ঠতা। আর ইখলাসের কথা যখনই বলবো তখন আমাদের দূরে থাকতে হবে এর বিপরীত যেটা রয়েছে, সেটা হচ্ছে রিয়া, লৌকিকতা, ওটা থেকে দূরে থাকতে হবে। তার মানে হচ্ছে রিয়া থেকে দূরে থাকার নাম হচ্ছে ইখলাস। তো সেটা আপনি যেটাই করেন না কেন, ইবাদত করলে সেখানেও আপনাকে যদি ঈমানের উপরে থাকতে হয় এবং অন্তরকে যদি ঈমানের পরিপূর্ণ করতে হয় তাহলে সেই অন্তরকে রিয়া মুক্ত রাখতে হবে এবং ইখলাসের মাধ্যমে পরিপূর্ণ করে নিতে হবে। তো ইবাদতের ক্ষেত্রেও ইখলাসের প্রদর্শন করতে হবে, নামাজ রোজা হজ জাকাত এগুলোর ক্ষেত্রে। এরপর যে কোনো নেক আমলের ক্ষেত্রে ইখলাস থাকতে হবে, যে কোনো দান সদকার ক্ষেত্রে ইখলাস থাকতে হবে, অথবা যে কোনো সহযোগিতামূলক কর্মকাণ্ডের মধ্যে ইখলাস থাকতে হবে, রিয়ামুক্ত থাকতে হবে। তবেই ওই কাজটা, ইবাদতটা, দান সদকাটা গ্রহণযোগ্য হবে এবং ঈমানের ভিত্তিতে হবে এবং আমি আমার অন্তরের দিক থেকে ঈমানের এই প্রমাণ দিতে পারবো। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে ইবাদতের ক্ষেত্রে যেমন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সূরা বাইয়িনার মধ্যে যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ দেওয়া হয়েছে জীবন ব্যবস্থাটা একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করে ইবাদত করার জন্য। অর্থাৎ মানুষদেরকে আল্লাহ আদেশ করেছেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য। এরপরে সূরা জুমারের 2 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আপনার প্রতি আমি একটি কিতাব নাজিল করে দিয়েছি সঠিকভাবে, সত্য সহকারে। ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, অতএব আপনি আল্লাহর ইবাদত করুন একনিষ্ঠভাবে, জীবন ব্যবস্থাকে, দিনকে তার জন্য একনিষ্ঠ করে নিন।
এরপরে দোয়ার ক্ষেত্রে আমাদেরকে ইখলাসের পরিচয় দিতে হবে, অর্থাৎ দোয়া একমাত্র আল্লাহর কাছেই করতে হবে, এবং যেই দোয়াটা করতেছি, যেটা আল্লাহর কাছে চাইতেছি, এটা একমাত্র আল্লাহই দিতে পারেন, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 29 নম্বর আয়াতে বলেছেন, কুল আমার রাব্বি বিল কিসত, রাসূল আপনি বলুন যে আমার রব আমাকে ইনসাফের নির্দেশ দিয়েছেন। ওয়া আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো ইখলাসের সাথে, দ্বীনকে একনিষ্ঠভাবে তার জন্য করে, অর্থাৎ ইখলাসের সাথে দোয়া করার জন্য। কারণ ইখলাসটা আপনার মধ্যে আছে, বা আপনার ইবাদত দোয়াগুলো ইখলাসের মাধ্যমে হচ্ছে, আপনি বুঝবেন কিভাবে? ইখলাসের মাধ্যমে আপনার দোয়া হচ্ছে, ইবাদত হচ্ছে, নামাজ হচ্ছে, এগুলো বুঝবেন কিভাবে? এটার বোঝার সবচেয়ে সহজ একটা উপায় হচ্ছে যে আপনি সমুদ্রের মাঝখানে যখন থাকেন, ওই সময়ে যদি বিপদের মধ্যে পড়েন, যেখানে ডানে বামে উপরে নিচে কাউকে দেখতেছেন না সাহায্য করার মতো, জাহাজটা ডুবে যাচ্ছে, ওই মুহূর্তে যে কায় মনোবাক্যে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনার এই স্থলভাগে উপরে এসে দোয়াগুলো ইবাদতগুলো যদি ওই রকম মন মানসিকতার মতো হয়, তাহলে বুঝতে পারবেন যে আপনার ইবাদতটা দোয়াটা ইখলাসের ভিত্তিতে হচ্ছে। অর্থাৎ সেখানে সমুদ্রের মাঝখানে বিপদে পড়লে যে চেতনার ভিত্তিতে দোয়া আসে, ওই চেতনার ভিত্তিতে যদি এখানে বসে আপনার দোয়াটা হয়, জিকিরটা হয়, নামাজটা হয়, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে ইখলাস রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা জাহাজের মধ্যে উঠে তখন আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করে। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি ইযা হুম ইউশরিকুন, আর কিনারায় চলে আসলে তখন আল্লাহর সাথে শিরিক করে। মানে কিনারায় এসে তখন বলতে থাকে যে জাহাজের ক্যাপ্টেনের কারণে, অথবা জাহাজের ড্রাইভারের কারণে, অথবা যে কোনো একটা কারণ খুঁজে, আর ওই কারণ খুঁজে এবারে বের করে যে ওইটার কারণে বেঁচে গেলাম, তো এইভাবে আল্লাহর কাছে শিরিক করে, অথচ আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। তো আপনার দোয়াগুলো ইবাদতগুলো যদি সমুদ্রের মাঝখানে যে একনিষ্ঠভাবে হয়, যদি এখানে বসেও এরকম একনিষ্ঠভাবে হয়, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে ইখলাস রয়েছে। এরপরে আবার ইখলাসের সাথে যদি কেউ কোনো কাজ করে, তাহলে তার ইবাদতটা গ্রহণযোগ্য হয়। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইখলাস থাকা। আজকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে ফাহেশামূলক কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তো আজকে যারা আমরা সালাত আদায় করার জন্য আসছি, অথবা 5 ওয়াক্ত সালাত আমরা যারা আদায় করি, এদের মধ্যে কি ঘুষখোর নাই, সুদখোর নাই? এদের মধ্যে কি মিথ্যা কথা বলা এরকম লোক নাই? এদের মধ্যে কি মানুষকে কষ্ট দেয় ওটা নাই? ধোঁকা দেয়, প্রতারণা করে নাই? তো তাহলে এই ব্যক্তি নামাজ পড়ে, আর আল্লাহ তাআলা বলতেছেন যে নামাজ পড়লে এই ধরনের অশ্লীল কাজ থেকে নামাজেই বিরত রাখবে, তাহলে রাখতেছে না কেন? নামাজ পড়ে তারপরেও সুদ কেন খাচ্ছে? নামাজ পড়ে তারপরেও কেন অশ্লীল কাজ করতেছে বা দেখতেছে? নামাজ পড়ে তারপরেও কেন মানুষকে কষ্ট দিচ্ছে, ও ধোঁকা প্রতারণার আশ্রয় নিচ্ছে? অথচ আল্লাহ বলতেছেন, তাহলে আল্লাহর কথা মিথ্যা না হলে কোথাও গন্ডগোল রয়েছে। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে যে নামাজের মধ্যে ইখলাস না থাকার কারণে। ইখলাস যদি থাকে, অবশ্যই আপনার সালাত আপনাকে পাপ এবং অন্যায় থেকে বিরত রাখবে, যদি ইখলাসের সাথে হয়। কারণ এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। ওয়ালাকাদ, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা ওয়া রাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়া ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। যে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে রোমের মধ্যে আবদ্ধ করে সমস্ত দরজা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে পরে জুলাইখা বলতেছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে জিনা করার জন্য আগ্রহ করলো বা জিনা করার প্রস্তাব দিল। ওয়াহাম্মা বিহা লাউলা রাআ বুরহান রাব্বি, আল্লাহ তাআলা বলতেছেন, ইউসুফ যদি আল্লাহর বুরহান না দেখতো, তাহলে ইউসুফ ওই পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যেত। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বুরহান দেখেছিলেন। ওই বুরহানটা কি ছিল? এক একজন অনেকগুলো মতামত পাওয়া যায়, যেটা তাফসিরে মারদাউইর মধ্যে 6টা মত উল্লেখ করা হয়েছে। যে ইউসুফ আলাইহিস সালামের কাছে গায়েবীভাবে আওয়াজ এসেছিল, ইউসুফ তুমি এই কাজ করবা না। আরেকটা মত এসেছিল যে একজন ফেরেশতা ইয়াকুব আলাইহিস সালামের সূরত ধারণ করে ওনাকে নিষেধ করেছেন।
আর একটা মত এসেছিল যে ঈসা আলাইহিস সালামকে বলা হচ্ছিল যে তুমি এই কাজ করবা তাহলে ওই পাখির মতো হয়ে যাবা, যে পাখি আকাশে ডানা মেলে উঠতেছে, পরে তার ডানার পলকগুলো খসে পড়ে গিয়েছে, সে মাটির মধ্যে পড়ে গেছে, আর উঠতে পারে নাই। তো এই বোরহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দেখানোর কারণে ঈসা আলাইহিস সালাম সেখান থেকে পলায়ন করেছে এবং এই পাপ থেকে তিনি দূরে সরে গিয়েছেন। তো এই বোরহান দেখিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন যদি এই বোরহানের ব্যবস্থা না থাকতো তাহলে ঈসা আলাইহিস সালামের দ্বারা এই পাপ কাজ হয়ে যেত। তো তার মানে কেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জন্য এই বোরহানের ব্যবস্থা করেছেন? পরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন লাউলা রাআ বুরহান রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এইভাবে আমি আমার বান্দাদেরকে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে রাখি, কারণ সে আমার মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ আল্লাহ বোরহানের ব্যবস্থা করেছেন, আর ব্যবস্থা করার কারণটা ছিল ঈসা আলাইহিস সালাম মুখলেস ছিলেন। তো সুতরাং আপনার সালাত যদি ইখলাসের সাথে হয়, আপনি যদি মুখলিসদের অন্তর্ভুক্ত হতে পারেন, তাহলে আল্লাহ আপনার যে কোনো পাপ কাজ থেকে বিরত রাখার ব্যবস্থা আল্লাহ করে দিবে। অনেক সময় অনেকেরও হয়ে থাকে, আপনি সিদ্ধান্ত নিয়েছেন একটা কাজ করবেন, কোনো একটা ঘটনার পরিক্রমায় করতে পারেন নাই পাপটা, তার মানে ওইটাই আল্লাহর পক্ষ থেকে, ওই ঘটনাটাই একটা দেওয়াল ছিল, একটা বোরহান ছিল, আপনি যেন ওই কাজটা না করতে পারেন। তো এভাবে ইখলাসের সাথে যদি আমরা আমাদের ইবাদতগুলো করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আল্লাহ বলতেছেন, আল্লাহ ওয়াদা করতেছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি এইভাবে আমার বান্দাদেরকে অশ্লীল থেকে, পাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখবো। তবে সত্য হচ্ছে মিন ইবাদিনাল মুখলাসিন, মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত হবে আমার বান্দা। তো এই জন্য ইখলাসটা আমাদের ইবাদতের মধ্যে, কথার মধ্যে, কাজের মধ্যে, দান সদকার মধ্যে, নেক আমলের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে আমাদের ইবাদতও কবুল হবে না, এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা, আমাদের ঈমানও পরিপূর্ণ হবে না, কারণ এটা অন্তরের সাথে সম্পর্কিত। এরপরে ইখলাস এমন একটা গুণ যে, যেমন সাহাবায়ে কেরাম ইখলাসের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন। কারণ সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যাল জীবনে যখন দেখবেন, ওনাদের ইবাদত তো ইখলাসের সাথে ছিল, এবং সামাজিক কাজকর্মগুলো ওনাদের ইখলাসের সাথে ছিল। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস মুক্ত করে দিচ্ছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য দাসদেরকে তিনি যখন মুক্ত করতেছেন, তখন ওনার বাবা আবু কুহাফা বললেন যে তুমি তো তোমার সম্পদ দিয়ে এদেরকে মুক্ত করে দিচ্ছ, তো তাহলে সুন্দর দেখে, তরতাজা দেখে, শক্তিশালী দাসদেরকে মুক্ত করো, যাতে করে তোমার কাজে আসে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার শেষের আয়াতগুলো নাযিল করেছেন যে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা ওয়ালা সাওফা ইয়ারদা। সে তো কারো শুকরিয়া, কারো কৃতজ্ঞতার অথবা কারো উপকারের কৃতজ্ঞতা আদায় করার জন্য এদেরকে মুক্ত করতেছে না, আল্লাহর রাস্তায় দান করতেছে না, বরং সে করতেছে ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ওয়ালা সাওফা ইয়ারদা, অচিরে আল্লাহ তাকে সন্তুষ্ট করে দিবেন। এরপরে সাহাবায়ে কেরাম যখন সামাজিক কাজ, যেমন কাউকে খাওয়াতেন, কাউকে সাহায্য করতেন, সেটাও ওনারা একমাত্র আল্লাহর জন্য করতেন, যার কারণে ওনাদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইনসানের মধ্যে যে ওয়ায়ুতিমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, তারা তাদের পছন্দের খাবারটা এতিমদেরকে দিত, পছন্দের খাবারটা মিসকিনদেরকে দিত, যুদ্ধবন্দীদেরকে দিত। তো এর কারণ কি? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তারা বলতো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তুমি এতিম হওয়ার কারণে, মিসকিন হওয়ার কারণে, যুদ্ধবন্দী হওয়ার কারণে খাওয়াচ্ছি না, বরং তোমাকে খাওয়াচ্ছি লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা, তোমার কাছ থেকে কোনো কৃতজ্ঞতাও চাই না, তোমার কাছ থেকে কোনো বিনিময়ও চাই না, একমাত্র আল্লাহর কাছে চাই। তো এইভাবে আমাদেরকে ইখলাসের পরিচয় দিতে হবে ইবাদতের ক্ষেত্রে এবং কাজকর্মের ক্ষেত্রে এবং দৈনন্দিন কাজকর্মগুলোর ক্ষেত্রে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মাহকে সাহায্য করা হবে ইখলাসের কারণে, অর্থাৎ এই উম্মাহকে সাহায্য করা হবে বিজয়ের ক্ষেত্রে বলেন, অথবা ইবাদতের ক্ষেত্রে বলেন, অথবা অন্যায় জুলুম অবিচারের ক্ষেত্রে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাহকে সাহায্য করার গ্যারান্টি দিয়েছেন ইখলাসের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণিত, আন-নাসাঈর 3178 নম্বর হাদিস, যে ইন্নামা ইয়ানসুরুল্লাহ হাদিহিল উম্মাহ বিদাঈফিহা, অর্থাৎ এই উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মার দুর্বলদের দ্বারা সাহায্য করবেন। এরপরে আরও কি দিয়ে? বিদাআওয়াতিহিম ওয়া সালাতিহিম, তাদের দোয়ার মাধ্যমে এবং তাদের সালাতের মাধ্যমে, ওয়া ইখলাসিহিম, এবং তাদের ইখলাসের মাধ্যমে।
সাহাবায়ে কেরাম সংখ্যায় কম ছিলেন, শক্তিতেও কম ছিল, কিন্তু ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। দুর্বলও ছিলেন, কিন্তু এই গুণগুলোর কারণে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন, দোয়ার কারণে, সালাতের কারণে এবং ইখলাসের কারণে, যেগুলো আল্লাহ তাআলা এখানে বলেছেন, আল্লাহ রাসূল এখানে বলেছেন। তো এই জন্য ইখলাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের অন্তরে বসবাস করে। এই গুণ যদি আমরা অন্তরে ধারণ করতে না পারি, তাহলে আমাদের ঈমানও পরিপূর্ণ হবে না, এবং আমাদের ইবাদত এবং আমাদের উদ্দেশ্য, আমাদের সুখ শান্তি সব কিছুই, পরকালের সফলতা, দুনিয়ার সফলতা সব কিছুই এটার উপরে নির্ভর করে। এই জন্য এই গুণটা আমাদের অন্তরে অবশ্যই ধারণ করতে হবে, এবং আপনার সন্তানকেও ছোটোবেলা থেকে শিখাতে হবে। আপনার নিজেও শিখতে হবে, সন্তানকেও শিখাতে হবে, যদি আপনার সন্তানকে ঈমানদার হিসেবে গড়ে তুলতে চান। ইখলাসের শিক্ষা দিতে হবে, যে এটা কীভাবে ধারণ করতে হয় এবং কাজটা কার জন্য করতে হয়, সন্তানকে শিক্ষা দিতে হবে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম যে ইমানের শাখা প্রশাখা যেগুলো আমাদের অন্তরের সাথে সম্পর্কিত। তো সেখানে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত এবং ইখলাসের বিষয়টা আলোচনা করলাম। আর এগুলো এক একটা বিষয় এত গভীরতা রাখে, আমাদেরকে যদি প্র্যাকটিক্যাল নমুনা পূর্ববর্তী সালাফ যারা ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জীবনী থেকে যদি তুলে এনে যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে একটা বিষয়ে আমরা কয়েকদিন আলোচনা করতে পারি। এইরকম পুঁজি, এইরকম শিক্ষা, এইরকম ইলম, এইরকম বিষয় আমাদের ইসলামের মধ্যে রয়েছে, কিন্তু সেগুলো আমরা পড়িও না, ধারও ধারি না, এবং আমাদের সন্তানদের জীবন ইমানদার হিসেবে গড়ে তোলার জন্য তাদের কাছে এগুলো উপস্থাপনও করি না, এবং যেখানে উপস্থাপন করা হয় সেখানে যাইও না, বা যারা উপস্থাপন করবে তাদের সাথে সম্পর্কও রাখি না। তো এগুলো ইমান, আগেই বলেছি, ইমান শিখার বিষয়, ধারণ করার বিষয় এবং বাস্তবে আমল করার বিষয়। তো এই জন্য শিখতে হবে, ধারণ করতে হবে এবং বাস্তবে আমলও করতে হবে। আর যেহেতু ইখলাস নিয়ে আলোচনা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির একমাত্র শত্রু বানিয়েছেন শয়তানকে। মানব জাতির প্রধান শত্রু, প্রকাশ্য শত্রু, মানব জাতির প্রমাণিত শত্রু হচ্ছে শয়তান। আর সেই শয়তান, যার একমাত্র দায়িত্ব হচ্ছে যে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া। আর সেই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে সূরা সাদের মধ্যে, বলতেছে যে ক্বালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহকে বলতেছে যে হে আমার রব। শয়তানও আল্লাহকে রব হিসেবে মানে, অথচ মানুষ আল্লাহকে রব হিসেবে মানে না। শয়তান বলতেছে যে হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে পুনরুত্থানের দিবস পর্যন্ত অবকাশ দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশ দিয়ে দেওয়া হলো। দেখেন, শয়তানের দোয়াও কবুল করে আল্লাহ, আর সেই জায়গায় আমরা মানুষরা মনে করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না। শয়তানের দোয়া যেখানে আল্লাহ কবুল করেছেন, আপনার দোয়া কবুল করবেন না কেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও তোমাকে অবকাশ দিয়ে দেওয়া হলো। তখন সে বলল ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, কিয়ামত পর্যন্ত তোমাকে অবকাশ দেওয়া হলো। তখন শয়তান বলল যে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি সবাইকে গুমরাহ করব। অর্থাৎ মানব সন্তান, আদমের সন্তান, সবাইকে আমি গুমরাহ করব। এরপর শয়তানে বলতেছি ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শুধু আদম সন্তানের মধ্যে যারা মুখলেস হবে, যাদের মধ্যে ইখলাস থাকবে, তাদেরকে আমি গুমরাহ করতে পারবো না। তো এই জন্য আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাসটা অনেক বেশি জরুরি। আপনি একটা টাকা দান করলেও সেখানেও ইখলাসের নিয়ত করেন, আল্লাহর জন্য করেন, সমস্ত রিয়া থেকে, লৌকিকতা থেকে মুক্ত থাকেন। কারো একটা উপকার করলে ওটার বিনিময়ে খুঁজবেন না, পিছনের দিকে বিষয়গুলো মাথায় যেন না আসে যে পরে কি হবে, অথবা পরে কখনো কষ্ট দিলে তাকে খোঁটাও দিবেন না। অর্থাৎ যেটা করে ফেলেছেন শেষ, আপনার ডায়েরি থেকে একদম মুছে ফেলবেন, মনে করবেন যে তার জন্য কিছুই করেন নাই, কারণ করেছেন তো আল্লাহর জন্য। তো এইভাবে যদি ইখলাসের পরিচয় দিতে পারি, তাহলে ইবাদতও কবুল হবে, জীবনটাও সার্থক হবে এবং ঈমানটাও পরিপূর্ণ হবে। এরপরে আরেকটা গুণ নিয়ে আলোচনা করব একটু সংক্ষিপ্তভাবে, সেটা হচ্ছে যে 10 নাম্বার যে বিষয়টা আমাদের অন্তরের
ইমানের শাখা হিসাবে কাজ করবে, সেটা হচ্ছে যে নেফাক, অর্থাৎ মোনাফিকি, যেটাকে আমরা নেফাক বলে থাকি। নেফাক মানে হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে যে যে দুইটা ছিদ্রওয়ালা জিনিসকে নাফাক বলা হয়ে থাকে। যেমন সুড়ঙ্গ রাস্তা যেগুলো আছে এগুলোকে সৌদি আরবে গেলে দেখবেন লেখা আছে যে নাফাক অমুক, নাফাক আব্দুল আজিজ, নাফাক অমুক, অর্থাৎ এই সুড়ঙ্গ রাস্তাটার নাম দিয়েছে নাফাক, কারণ এটার দুইটা মুখ থাকে। তো নেফাক মানে হচ্ছে যার যে দ্বিমুখী নীতি অবলম্বন করে তাকে বলা হয় তাকে মোনাফিক, অর্থাৎ এক ছিদ্র দিয়ে ঢুকে আরেক ছিদ্র দিয়ে বের হয়, এটাকে বলা হয় তাকে মোনাফিক। তো মোনাফিক মানে হচ্ছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যে প্রকাশ্যে ইসলামের সাথে আছে, ইসলামকে পালন করে, অথবা ইসলামের সাথে আছি, মুসলমানদের সাথে আছি, এগুলো বলে রাখে, কিন্তু অন্তরে ইসলাম বিদ্বেষ পোষণ করে থাকে। তো এই জন্য তাকে মোনাফিক বলা হয় থাকে, অর্থাৎ সে প্রকাশ্যে দেখাচ্ছে একটা নীতি আর গোপনে দেখাচ্ছে আরেকটা নীতি। তো এই নেফাক দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের নেফাকের কারণে মানুষ কাফের হয়ে যায়, কাফের থেকেও জঘন্য হয়ে যায়, ইহুদি থেকে খ্রিস্টান থেকেও জঘন্য হয়ে যায় এবং মুসলিম উম্মাহ থেকে খারেজ হয়ে যায়। আরেক ধরনের নেফাকের কারণে মানুষ এর মধ্যে মোনাফিকি চরিত্র থাকে। তো বড় নেফাক, এটাকে বলা হয় তাকে বড় নেফাক, যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারেজ হয়ে যায়, ইমান থেকে খারেজ হয়ে যায়, কাফেরের চেয়েও জঘন্য হয়ে যায়। সেটা হচ্ছে কি, অর্থাৎ প্রকাশ্যে মুসলিম হিসাবে পরিচয় দেওয়া, মুসলমানদের সাথে আছি বলা বলি করা, হজ করেছি বলে, এরকম অসংখ্য মানুষ পাবেন যারা বলে যে আমি হজ করেছি, আমিও হজ করি, আমার বাপেও হজ করে, 14 গোষ্ঠী হজ করে, আমিও নামাজ পড়ি, আমার বাপেও নামাজ পড়ে, আর যাবতীয় কর্মকাণ্ড সব মুনাফিকের সাথে, অর্থাৎ যাবতীয় কর্মকাণ্ড সব ইসলাম বিরোধীদের সাথে। তো এগুলো হচ্ছে বড় ধরনের নেফাকি। আর এই নেফাকিটাই মদিনার মুনাফিকরা আল্লাহ রাসূলের সাথে করতো, প্রকাশ্যে এসে আল্লাহ রাসূলকে বলতো যে আপনার সাথে আছে, আর গোপনে কি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো। যেমন সূরা, এদের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন নাজিল করে দিয়েছেন, যে যেখানে আল্লাহ তাআলা বলতেছেন ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, মুনাফিকরা এসে আপনার কাছে বলে যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের রাসূল, ওয়াল্লাহু ইয়ালাম ইন্নাকা লা রাসূল। আল্লাহ তাআলা বলতেছেন তারা বলুক বা না বলুক, আল্লাহ তো জানে আপনি সত্যিকারের রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এই মুনাফিকগুলো হচ্ছে মিথ্যুক, অর্থাৎ এরা প্রকাশ্যে যেটা বলতেছে অন্তরে সেটা মানে না। আপনাকে রাসূল হিসেবে তারা মেনে নিতে পারে নাই, আপনার কর্মকাণ্ডও মেনে নিতে পারে নাই, এবং আপনার যে জীবন ব্যবস্থা মানুষকে শেখাচ্ছেন সেটাও তারা মেনে নিতে পারে নাই। তাদের গোপনের কর্মকাণ্ডগুলোই প্রমাণ করে তারা যে মুনাফিক। এরপরে আরও একটা পরিচয় দিয়েছেন মুনাফিকদের, যে নামাজের মধ্যে মনোযোগী নয় যারা, মুনাফিকরা নামাজের মধ্যে মনোযোগী হয় না। যেমন সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ে, কিন্তু আল্লাহর জন্য নামাজটা পড়তে আসে নাই। যেমন সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল মুনাফিকিন ইখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউন, মুনাফিকরা মনে করতেছে যে আল্লাহর সাথে তারা প্রতারণা করতেছে, আসলে প্রতারণা করতেছে সে নিজের সাথে। ওয়া ইযা কামু ইলাস সালাহ কামু কুসালা, কিভাবে যখন তারা নামাজে দাঁড়ায় তখন অমনোযোগী হয়ে বেখবর হয়ে নামাজে দাঁড়ায়। ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, মুরগি ঠুকরের মতো নামাজ আদায় করে, অর্থাৎ আল্লাহর জিকির বেশি পরিমাণে করে না, বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করে না, বেশি পরিমাণে তাসবিহ তাহলিলগুলো পড়ে না। এটা হচ্ছে মুনাফিকের সালাত। তো এই ধরনের মুনাফিকের কারণে মানুষ ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, ইমান থেকে বের হয়ে যাবে, আর এর হুকুম পরিণতি হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, যাদেরকে জাহান্নামের একদম তলদেশে রাখা হবে এই মুনাফিকদেরকে। তো এই মুনাফিকি, এই নেফাকিটা বাহ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ হবে না, আপনার অন্তরের মধ্যে থাকবে। অর্থাৎ আপনার অন্তরকে যদি ইমানে পরিপূর্ণ করতে হয় তাহলে এই বিষয়টা আপনার অন্তর থেকে দূর করতে হবে, অর্থাৎ কিছু বিষয় ইখলাস ধারণ করতে হবে, আর মুনাফিকি চরিত্র নেফাক অন্তর থেকে ডিলিট করতে হবে। তো তাহলে আমরা অন্তরের দিক থেকে ইমানদার হতে পারবো। এরপর দ্বিতীয় নেফাক যেটা, সেটা হচ্ছে যে ছোট নেফাক বলা হয় তাকে, এটার কারণে মানুষ ইসলাম থেকে খারেজ হয়ে যাবে না। তবে এই বৈশিষ্ট্যটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য, যেগুলো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যে সহিহ বুখারীর 33 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। ইযা হাদাসা কাযাবা, অর্থাৎ কথা বললে মিথ্যা বলবে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করবে, ভঙ্গ করবে, ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এটা হচ্ছে মুনাফিকের আলামত। আর এই নেফাকি হচ্ছে
ছোট নেফাকি, এটার কারণে কেউ ইমান থেকে খারেজ হয়ে যাবে না, তবে এটা মুনাফিকের বৈশিষ্ট্য। তার ইমান দুর্বল হয়ে যাবে এবং সে তাওহীদ তার শক্তিশালী হবে না, মজবুত হবে না। এরপর আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন 4টা বৈশিষ্ট্য। সেখানে আল্লাহ রাসূল একটা জিনিস অ্যাড করেছেন, সেটা হচ্ছে ওয়াইদা খাসামা ফাজারা, কারোর সাথে তর্ক করলে, বিতর্ক করলে গালিগালাজ করবে। তার মানে গালিগালাজ করা কিসের আলামত? মুনাফিকের আলামত। এখন তো বড় বড় হুজুররাই গালিগালাজ করে, সাধারণ মানুষের তো আর গালিগালাজ করার প্রয়োজন হয় না। তো এগুলো কিসের আলামত? মুনাফিকের আলামত। তো এই দুই প্রকার নেফাকি, এগুলো অন্তরের মধ্যে বসবাস করে। কারণ গালিগালাজটা অন্তরের মধ্যে নেফাকি থাকার কারণে আসে। আমানতহীনতা, ধোঁকা, প্রতারণা, ওয়াদার খেলাপ করা, মিথ্যা কথা বলা অন্তরের মধ্যে নেফাক থাকার কারণে আসে। তো অন্তরকে যদি ইমানে পরিপূর্ণ করতে হয়, তাহলে অন্তর থেকে নেফাক দূর করতে হবে। যদি অন্তর থেকে নেফাক দূর করতে না পারি, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না অন্তরের দিক থেকে, যেটা ইমানের একটি শাখা হিসাবে গণ্য হয়েছে অন্তরের বিষয় থেকে। আরেকটি শাখা হচ্ছে যে 11 নম্বর, সংক্ষিপ্তভাবে শেষ করে, সেটা হচ্ছে যে তাওবা। অর্থাৎ তাওবা মানে হচ্ছে ফেরত আসা। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনি প্রত্যাবর্তন করবেন আপনার সৃষ্টিকর্তার কাছে, আপনি প্রত্যাবর্তন করবেন, ফিরত আসবেন আপনার রবের দিকে। আপনার রব যে রাস্তা বানিয়েছে তার কাছে যাওয়ার জন্য সেই রাস্তার মধ্যে ফিরত আসবেন। ডানে বামে চলে যাচ্ছেন, সেখান থেকে আবার ফিরত আসা, এটার নাম হচ্ছে, এটা তাওবাদার উদ্দেশ্য হচ্ছে ওইটা। অর্থাৎ আপনি আল্লাহ পাপ না করা, যে কোনো ধরনের অন্যায়ের মধ্যে নিমজ্জিত না হওয়া, জাহান্নামের রাস্তায় না যাওয়া, এটা হচ্ছে আল্লাহ সোজা জান্নাতের রাস্তায় থাকা, এটা হচ্ছে আল্লাহর রাস্তায় থাকা। এখন যখনই আপনি কোনো পাপ করে ফেলতেছেন অথবা যখনই কোনো অন্যায় করে ফেলতেছেন, তার মানে সিরাতুল মুস্তাকিম থেকে আপনি বিচ্যুত হয়ে যাচ্ছেন। তো সেই বিচ্যুত হয়ে গিয়ে আবার ফিরত আসলেন, এটার নাম হচ্ছে তাওবা। আবার যখন বিচ্যুত হয়ে যাচ্ছেন, তার মানে আগের তাওবাটা হয় নাই, আবার ফিরত আসেন। এইভাবে সময় রয়েছে মৃত্যুর আগ পর্যন্ত। যতবারে বিচ্যুত হবেন আবার ফিরত আসেন, যতবারে বিচ্যুত হবেন আবার ফিরত আসেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাওবার সময় হচ্ছে মৃত্যুর গড়গড়ার আগ পর্যন্ত। ইন্নামা ইয়াকবালুত তাওবা মিনাল আবদ মা লাম ইউগারগির, বান্দার মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত তাওবা কবুল হয়। অর্থাৎ বান্দা যে অন্যায়ের দিকে চলে যায় আবার ফিরত আসে, আল্লাহ তার বান্দার ফিরত আসাটা কবুল করেন কতক্ষণ পর্যন্ত? মৃত্যু গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত। এই জন্য যে কোনো পাপ হয়ে যেতে পারে, তবে আপনি আবার ফিরত আসবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবিন, সমস্ত বনি আদমই ভুল ত্রুটির মধ্যে রয়েছে, ভুল ত্রুটি হয়ে যায়, তবে সর্বোত্তম বনি আদম হচ্ছে তারা যারা ফিরত আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, ইন্নামা সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ তাওবাকারীদেরকে পছন্দ করেন, আর তিনি পবিত্র যারা তাদেরকেও পছন্দ করেন। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, হুজুরাতের 11 নম্বর আয়াতে বলেছেন যারা তাওবা করে না এরা হচ্ছে জালেম। এরপরে সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরত আসো, অর্থাৎ আল্লাহর কাছে তাওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হতে পারবা। তো তাওবা দ্বারা উদ্দেশ্যটা হচ্ছে কি? আপনি যে পাপ করে ফেলতেছেন সেখানে ফিরত আসেন। যদি আবার ফিরত যান তার মানে তাওবাটা হয় নাই, যদি আবার ফিরত চলে যান তার মানে তাওবা হয় নাই। তো তাওবা মানে হচ্ছে তাওবা হয়েছে তখনই বুঝতে পারবেন যখন আপনি পাপের মধ্যে আবার ফিরত না যাবেন। তো এর দ্বারা তাওবা দ্বারা মূলত 3টা বিষয়। একটা হচ্ছে যে পাপের মধ্যে ছিলেন সেইখান থেকে ফিরত আসা। 2 নাম্বার হচ্ছে যে পাপটা হয়ে গিয়েছে এটার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা। 3 নাম্বার হচ্ছে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া যে এরকম পাপের মধ্যে আমি আর যাব না। এই 3টা হচ্ছে ধাপ, তাওবার মারাতিব, পর্যায়। যদি এই 3টা কাঠামোর ভিত্তিতে, মানদণ্ডের ভিত্তিতে যদি আপনার তাওবা হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে তাওবা হয়েছে। কাউকে আর প্রশ্ন করার প্রয়োজন হবে না যে আমি একবার পাপ করে ফেলছি, আবার ঠিক হয়েছে, আবার করে ফেলতেছি। যদি এই 3টা মানদণ্ড দিয়ে দেখেন, যদি এই 3টা মানদণ্ড ঠিক থাকে তাহলে বুঝবেন যে তাওবা হয়েছে, অন্যথায় হয় নাই। আর এই তাওবার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনও চান বান্দা যেন তাওবা করে ফিরত আসে। একটা হাদিস রয়েছে যেখানে আল্লাহ রাসূল বলতেছেন যে একজন ব্যক্তি তার জীবনের সম্বলগুলো নিয়ে ওটের মধ্যে বহন করে দিয়ে সে মরুভূমিতে সফরে বের হয়েছে। মানে আল্লাহ বান্দার তাওবা, বান্দা যখন আল্লাহর কাছে ফিরত আসে আল্লাহ কীরকম খুশি হন এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল এই হাদিসটা বললেন যে মরুভূমির সফরে বের হয়েছে একজন তার সহায় সম্বলগুলো নিয়ে,
আর সহায় সম্বলগুলো সে উটের উপরে রাখছে। এরকম যেতে যেতে পরে মরুভূমির মাঝখানে সে একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, ঘুমিয়ে গেল, আর তার সহায় সম্বল সহকারে উঁটটা চলে গেল। ঘুম থেকে উঠে তখন সে উঁটকে না দেখে ডানে যায় বামে যায়, উঁটকে খুঁজে, কিন্তু কোনো কুল কিনারা দেখে না, কুল কিনারাও দেখে না, উঁটকেও দেখে না। পরে হতাশ হয়ে আবার ওই জায়গায় বসে যায়। বসে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখে যে তার উঁটটা নিজে নিজে ফেরত আসছে। তখন এই ব্যক্তি কি পরিমাণে খুশি হয়! আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ এর চেয়েও বেশি খুশি হয় বান্দা যখন রাস্তা ভুল করে এভাবে চলে গিয়ে আবার ফেরত আসে আল্লাহর কাছে। তো এই ফেরত আসার জন্য এই গুণটা আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। এই যে আল্লাহর কাছে ফেরত যেতে হবে, তাওবা করার বিষয়টা আপনি, কারণ এটা আপনি তাওবা কীভাবে করতেছেন আমি দেখতেছি না, আল্লাহ দেখতেছে। তো এই জন্য এটা অন্তরের বিষয়। তো অন্তরের মধ্যে যদি ঈমান পরিপূর্ণ করতে হয় তাহলে এই গুণটা আমাদেরকে অর্জন করতে হবে। তার মানে আজকে সর্বসাকুলে আমরা যে 4টা বিষয় আলোচনা করেছি, মূলত একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, সেটা কিভাবে প্রদর্শন করতে হবে, রাসূলের প্রতি ভালোবাসা কিভাবে প্রমাণ দিতে হবে এবং কোন বিষয়গুলো ছাড়তে হবে রাসূলের প্রতি, রাসূলকে ভালোবাসতেছি এটা দেখিয়েছি। 2 নম্বর হচ্ছে ইখলাস, এটা থাকার প্রয়োজনীয়তা থাকলে কি উপকার হবে আর না থাকলে কি ক্ষতি হবে। 3 নম্বর দেখিয়েছি যে নেফাক, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 4 নম্বর হচ্ছে তাওবা। এই 4টা বিষয় আমরা আজকে এখান থেকে শিখলাম। ইনশাআল্লাহ আমরা আমাদের এই 4টা বিষয় দিয়ে আমাদের জীবনটাকে গড়ার চেষ্টা করব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এই শিক্ষা দিয়ে গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।